মাকে জামদানি একটা শাড়ি পরানো হয়েছে। এটা দেখো গোল করে দেখো একটা ডিজাইন আছে, বিভিন্ন তাঁতিরা যে মানে তাঁত বনে কিভাবে মানে কি সাইড জুড়ে দেখো জামদানির যে কাজগুলো এর মধ্যে সুন্দর করে ডিজাইন করে দেখো কিভাবে চাষ করে শাড়ির ওপর যে মানে কাজ জামদানি কাজগুলো হচ্ছে ভিজে যাচ্ছে যে সুতোগুলো সেইখানটা কিন্তু করেছে। আর এই উপর জুড়ে কিন্তু দেখো তুলো লাগিয়ে যেগুলো তুলে রয়েছে। তো চলে আসলাম আমি আরো একটা 2024 পুজো পরিক্রমা নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম পার্কের ভারত চক্রের প্যান্ডেলের সামনে। দমদম পার্কের ভারত চক্রে এবছরের যে ভাবনা সেটা হলো জামদানি যে কাপড় হয় তার উপর কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে। তোমরা দেখতে পাবে আসলে পুরো সাদা নেটের ওপর কিন্তু বিভিন্ন রকমের জামদানির যে কাজ হয় সেই কাজগুলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে করা হয়েছে, পুরো সাদা করা হয়েছে। আর মায়ের যে রূপটা অসাধারণ কিন্তু মায়ের রূপটা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ভারত চক্রের পুরো প্যান্ডেলের ভেতরে, দেখবে খুবই সুন্দর কিন্তু লাগবে। সাইড জুড়ে দেখো জামদানির যে কাজগুলো হয় সেগুলো, শুধু জামদানি বলতে এখানে বোঝা যায় যে শাড়ি তা কিন্তু নয়, বিভিন্ন জিনিসে কিন্তু জামদানির যে কাজ হয়ে থাকে সেই জিনিসটাই কিন্তু এখানে পুরো ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। এই দেখো এইখানটা দেখো কি সুন্দর নৌকা টাইপের কিন্তু এখানে মেশিন যেগুলো হয় সেইগুলো কিন্তু এখানে পুরো তুলে ধরার চেষ্টা করছে। এই যে এই জায়গাটায় দেখো এই যে পুরো প্যান্ডেল জুড়ে দেখো জামদানির উপর যে কাজগুলো হয় সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। দেখো এইখানটাতেও কিন্তু একটা দেখো কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটাই দেখো এখানটা পুরো প্যান্ডেল জুড়ে সুন্দর করে কিন্তু পুরো কাজগুলো কিন্তু করা হয়েছে। দেখো এই দু সাইড জুড়ে চারিধার জুড়ে কিন্তু রয়েছে। একটা এরকম টাইপের মানে ডিজাইন করা আছে সুন্দর করে, এখানে একটা দেখো গোল করে দেখো একটা ডিজাইন আছে, যে গোল করে দেখো একটা ডিজাইন আছে। আর ঠিক এই উপরটায় দেখো এই যে উপরটা দেখো নৌকা যে পাল হয় ঠিক সেরকম টাইপের কিন্তু একটা কিছু রয়েছে। এই জায়গাটা দেখো দুটো ডিম্বাকৃতি ডিজাইন করেছে, দেখো দুটো ডিম্বাকৃতি ডিজাইন টাইপের কিন্তু করা হয়েছে। আর এই সামনে এখানেও কিন্তু রয়েছে দেখো এই যে ডিম্বাকৃতি দেখো দুটো ডিজাইন করা আছে, দু সাইড জুড়ে কিন্তু রয়েছে এই যে। এইখানে দেখো শাড়ির ওপর যে মানে কাজ জামদানি কাজগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখো এই জায়গাগুলো থেকে করা হচ্ছে এই যে। আর এইখানটায় দেখো এই যে সব মানে ভিজে যাচ্ছে যে সুতোগুলো সেইখানটা কিন্তু করেছে। আর এইখানটায় দেখো তোমার যে মানে জাল বনে সেই জিনিসগুলো দেখো করছে, এই জায়গাটা রয়েছে কিন্তু। আর পুরো এই উপরে দেখো এই উপরটায় কিন্তু সব তুলো রয়েছে, পুরো উপর জুড়ে কিন্তু দেখো তুলো লাগিয়ে যেগুলো তুলে রয়েছে। মায়ের রূপ এই যে দেখো মায়ের রূপটা কি সুন্দর, দেখো মাকে জামদানি একটা শাড়ি পরানো হয়েছে এই যে এই জায়গাটায় দেখো। বিভিন্ন তাঁতিরা যে মানে তাঁত বনে কিভাবে যে কাজগুলো করে সেই জিনিসটা কিন্তু পুরো এখানে ফ্রেমে বাঁধিয়ে কিন্তু পুরো ফটোগুলো মানে করা হয়েছে ঠিক। আর এইখানটায় একটা রয়েছে দেখো এইখানটাতে যেটা কাপড় টাইপের করেছে, কাপড়ের মধ্যে সুন্দর করে ডিজাইন করে দেখো কিভাবে চাষ করে মানে তাঁতিরা সেই জিনিসটা কিন্তু তৈরি করে, সেই জিনিসটা কিন্তু এই জায়গাটা তুলে ধরা হয়েছে। দেখো এই যে সুতোগুলো দেখো কিভাবে গুটানো হয়, সেই গুটানো এইখানটা দেখো পুরো জায়গা জুড়ে কিন্তু করেছে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা করেছে দেখো। তো তোমাদেরকে দেখালাম দমদম পার্ক ভারত চক্রের যে প্যান্ডেলটা খুবই সুন্দর কিন্তু করেছে, পুরো প্যান্ডেল জুড়ে সাদা নেটের ওপর কিন্তু জামদানির কাজ করেছে। তোমরা এখানে অবশ্যই কিন্তু একবার আসো। আর এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে, যদি তোমরা ট্রেনে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে তোমরা অটো বা বাসে করে তোমরা নামবে হচ্ছে দমদম পার্ক। আর যদি তোমরা ট্রেনে মানে মেট্রোতে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে বেলগাছিয়া মেট্রো থেকে নেমে তোমরা অটো বা বাসে করে কিন্তু তোমাদের আসতে হবে যশোর রোড ভাঙড়ে।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো চলে আসবো আমি আরও একটা পুজো পরিক্রমা নিয়ে। তো আজকের মতন টাটা।